লাগাইনি থাকবে খবর পাইপ দিয়ে লাগাই এখানে গণবসতি এলাকা, খুব গণবসতি এলাকা। শুনেছি দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের এই দেশ উন্নয়ন বাড়ছে না, আমাদের রাস্তাঘাটে বাচ্চারা স্কুল কলেজ যাচ্ছে ভাসতে যাচ্ছে। কারণ তারা যে হাইটে যাবে এরকম কোনো পরিবেশ পরিস্থিতি নাই, তারা পানিতে ভাসতে যায় আবার ভাসতে আসে, যার কারণে তাদের লেখাপড়া এখন বর্তমানে বন্ধ। কর্দমুক্ত হইয়া তারা স্কুলে বই পুস্তক সব ভিজাই ফেলায়, তারা যাইতেও পারে না আসতেও পারে না, যার কারণে বাচ্চারা স্কুল যাওয়া বর্তমানে বন্ধ আছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অবিলম্বে আমাদের এই রাস্তাটা সুন্দরভাবে পাকা করে দেওয়া হোক এবং বাচ্চারা এলাকাবাসী মুরব্বীরা সুন্দরভাবে চলাচল করতে পারে, এই দৃষ্টি আকর্ষণ করছি আমরা। এবং মুরব্বীরা একটা মানুষ অসুস্থ হয়ে পড়লেও তারা নেবার মতো কোনো পরিবেশ নাই, তাদেরকে ওই অপেক্ষা করে যদি কান্দে পিঠে করি ওই আদিম যুগের অবস্থা, এই আদিম যুগ ফলো করে আমাদের এখন চলতে হয়। পারি না কোথাও বের হইতে, কোথাও যাইতে, একদম গৃহবন্দী অবস্থায় সবাই আমরা আসি। তাই আমরা অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই রাস্তাটা পিচ ঢালাই হয়। এটা মোল্লাবাড়ি থেকে আপনার আমাদের রাস্তাটা মোল্লাবাড়ি থেকে করমুল্লা সরকার বাড়ি পর্যন্ত এই রাস্তাটা, গোয়ালবাড়িয়া পর্যন্ত, গোয়ালবাড়িয়া জোড়াপুর পর্যন্ত আমাদের এই রাস্তাটা 3 কিলো, প্রায় 3 কিলো রাস্তাটা মানে সম্পূর্ণই পানিতে আবদ্ধ রাস্তাটা আছে, হাঁটার কোনো পরিবেশ নাই, বাচ্চারা ভাসতে আসে ভাসতে যায়। উত্তর তারাবনিয়া মোল্লাবাড়ি থেকে গোয়ালবাড়ি জোড়াপোল পর্যন্ত এই রাস্তাটা বিগত কয়েক বছর না, বিগত দিন থেকে একেবারে শুরু থেকেই এই রাস্তার মানুষগুলো অবহেলিত। এই রাস্তায় এত পরিমাণ কাদা, এবং শুধু কাদা না, যখন আমরা জোয়ারের পানিটা বাড়ে তখন রাস্তায় পানি উঠে যায়, বাচ্চা কাচ্চা চলাফেরা প্লাস মুরব্বী, যেমন আমাদের একজনে অসুস্থ হয়ে পড়ছেন, মারাত্মক অসুস্থ, তাকে আনার জন্য 4 জন মানুষ কাঁধে করে আনতে যাই, আবার তারাও পাচার খাইছে। এই হলো রাস্তার অবস্থা। একটা মানুষ যদি স্ট্রোক করে তাহলে ওই মানুষটাকে হাসপাতালে নেওয়ার আগে আরও 3টা স্ট্রোক করবে। এই রাস্তার যে অবস্থা, এইটা 4 এবং 5 এই 2টা ওয়ার্ড এবং প্রায় 1000 মতন এই রাস্তা থেকে 1000 পরিবারের মানুষ হাঁটাচলা করে, প্লাস স্কুলের বাচ্চা কাচ্চা, মসজিদ, তারপরে হচ্ছে বাজারঘাট, কোনোটাই মানে আমাদের সচ্ছলতার সহিত আমরা করতে পারতেছি না শুধুমাত্র এই রাস্তার কারণে। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ প্লাস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা প্রশাসনের কাছে আমাদের জন্য এই রাস্তাটার জন্য একটু করতেন যে আমাদের এই রাস্তা যদি পাকাপোক্ত হয় তাহলে আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী প্লাস জনগণ এবং মুরব্বী সবাই একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারতো। দুঃখের বিষয়, একদিন না 2 দিন না, প্রায় কয়েক বছর পর্যন্ত এই উত্তর তারাবনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন আছে হাই স্কুল ফুলুয়ার, এই 2 স্কুল 2 মাদ্রাসা এই ছাত্রছাত্রী মোল্লাবাড়ি হইতে গোয়ালবাড়ি জোড়া ব্রিজ হয়ে পর্যন্ত এই ভিতরে ছাত্রছাত্রী আসার রাস্তা একটাই। এই রাস্তাটা এমন একটা রাস্তা যে রাস্তা খালি পায়ে তো হাঁটা দূরের কথা, যখন মাদ্রাসায় যায়, স্কুলে যায়, তখন তাদেরকে জামা পোশাক পরিবর্তন করতে হয়। তা আমি এই বিধে আমি এই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে ভবিষ্যতের আলো হইলে এই শিশু যদি পড়াশোনা যদি ঠিকমতো না করতে পারে তাহলে এরা ভবিষ্যৎ অন্ধকার। তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি যাতে বর্তমান সরকার এই রাস্তাটা পিচ ঢালাই হয়, এজন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি উত্তর তারাবনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন নুরানি বিভাগের একজন শিক্ষিকা। আমাদের এখান থেকে এই যে উত্তর তারাবনিয়া মোল্লাবাড়ি থেকে গোয়ালবাড়িয়া পর্যন্ত 50+ ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে। আমরা দেখতে পাচ্ছি ওই ছাত্রছাত্রীগুলা যখন মাদ্রাসায় যায় পুরো জামা কাপড় নষ্ট, ভেজা, তারা কাদা মাখা, আমাদের পরিষ্কার করতে হয়, এই বাচ্চাদের অনেক কষ্ট হয়। এজন্য বর্তমান সরকারের কাছে মানে আকুল আবেদন যে যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তাটা একদম পরিপূর্ণ পাকা মজবুত একটা রাস্তা তৈরি করার জন্য আবেদন। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।